হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো ব্লগটি অন্যান্য দিনের থেকে খুবই ছোট। তো চলো আজকে কি কি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখা যাক। তো আজকে বারটা ছিল রবিবার আর এখন ঘড়িতে বাজছে ওই 8:30 মতো। তো আজকেও জানো তো রান্না করতে আসেনি, তো একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। ওই 8:30টার সময়ই ঘুম থেকে উঠেছি, কারণ হাজব্যান্ড ছেলেকে নিয়ে যাবে ওর ক্লাসে দিতে। তো ঘুম থেকে উঠে কোনোরকম একটু ফ্রেশ হয়ে ওদেরকে একটু চা করে দিলাম, ছেলের জন্য দুধ করে দিলাম। তো ওগুলো খেয়ে ওরা বেরিয়ে গেছে। তারপরে দেখো ফ্রেশ হয়ে এখন রান্নাঘরে চলে এলাম। রান্না বসাতে হবে। তো আজকে জানো তো খুব বেশি কিছু রান্না করব না, কারণ কালকের ডালটা রয়ে গেছিলো। তো আজকে ভাবছি একটু কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ দেবো আর ধনেপাতা বাটার যে রেসিপিটা করি ওটাই করব। আর একটু চিকেন করব। তো সেই জন্য ডাল বা অন্যান্য সবজি আমাকে করতে হবে না, তাই আর কি রান্নাটা খুব শর্টকাটেই হয়ে যাবে। তো ফার্স্টেই দেখো একটু কাঁচা কুমড়ো ওটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দেবো একটা আলু। তো সকালে ডাল, এই আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ এগুলো দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে। আর দুপুরের জন্য হচ্ছে চিকেন করব। আর ওই যে বললাম ডালটা তো করাই আছে। তো তারপর দেখো আজকে বাড়ির উপরে খুব ভালো মাছ এসেছিল। তো সেই জন্য ভাবলাম যে মাছটাও মানে রেখে নিই, প্রত্যেক দিন যেহেতু ভালো মাছ পাওয়া যায় না। তো যেদিন একটু ভালো মাছ পাওয়া যায় সেদিন আর কি একটু বেশি করে রেখে দিই। তো এটা ছিল রুই মাছ। তো এখানে আমি 1 কিলো মতো মাছ নিয়েছি। এটাতে আমাদের ওই 2 থেকে 3 দিন আর কি খুব ভালোভাবে হয়ে যাবে। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে এলাম। আর এখন ওই যে বললাম ধনেপাতা বাটবো, তো সেটার জন্যই আর কি পাতাগুলোকে ভালো করে বেছে নিচ্ছি। তো শক্ত ডাঁটাগুলো খুব একটা দেবো না, যেগুলো নরম সেগুলোই আর কি দেবো। তো এদিকে দেখো কড়াইতে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ওই ধনেপাতাটা দিয়ে একটুখানি শুকিয়ে নেব, মানে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে শিলেও বাটা যায়, আবার মিক্সার গ্রাইন্ডারে দিয়েও পেস্ট করে নেওয়া যায়। তো এদিকে দেখো ওই ধনেপাতার ওইটাকে ঠান্ডা হতে রেখে দিয়েছি, ঠান্ডা হলে তবেই বাটবো। আর এদিকে মাংসের জন্য একটু মশলাও করে নিচ্ছি। তো আজকে যেহেতু তানিয়া আসেনি, তাই কিন্তু এই মশলা বলো সমস্ত কিছুই আমাকে গুছিয়ে নিতে হয়েছে। তো সবজি বাজার তো আগে থেকে করাই ছিল। তো আজকে বাজারেও হাজব্যান্ড খুব একটা দেরি করেনি, তাড়াতাড়ি আর কি মা বাজারটা নিয়ে চলে এসছে, মানে মাংসটা নিয়ে। তো সেই জন্য দেখো সকাল সকালেই আর কি রান্নাটা শুরু করে দিচ্ছি। আর ওদিকে ছেলের ফিরতে ফিরতে 11টা বাজবে। তো ও যদি ফিরে দেখে যে আজকে মাংস দিয়ে ওকে ভাত খাওয়াবো, তাহলে তো ভীষণ খুশি হয়ে যাবে। তো ছুটির দিনগুলোতে আমি চেষ্টা করি সকালের বেলায় ওকে মাংস দিয়ে ভাত দেওয়ার। সেই জন্য মাংসটা একটু তাড়াতাড়ি করে রান্নার চেষ্টা করি। আর বেশিরভাগ বাচ্চারাই দেখবে মাছের থেকে ডিম অথবা মাংস এগুলো বেশি পছন্দ করে। মাছটা খুব একটা পছন্দ করে না। তো আমার ছেলেও সেই রকমই। তো সেই জন্য সপ্তাহে 1-2 বার তো মাংস হয়েই যায়। তো ওই কষা মশলাটার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। তো এই জলটাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে আঁচটা বাড়িয়ে দিয়ে এই জলটাকে শুকিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল রাখবো। তো আজকে চিকেনটা একটু কষা কষা করতে চাইছি, কারণ ঝোল রাখলে ঝোলটা থেকেই যায়। তো তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করেছি, রান্নাঘর ক্লিন করেছি। তারপরে এসে স্নানটাও সেরে নিয়েছি। আর জানো তো ওই 23 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত হাজব্যান্ডের ছেলের দুজনেরই ছুটি রয়েছে। তো ওরা বাড়িতে থাকলে জানো তো ঠিকঠাকভাবে ব্লগ শ্যুট করা হয় না। ওই বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে থাকি। তো সেই কারণে আর কি যতটুকু যা পেরেছি তাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার গত ভিডিওতে তৃষ্ণা সাহা দিদিভাই জানতে চেয়েছে যে আমরা কয় ভাই বোন। তো আমরা হলাম 4 ভাই বোন, 2 বোন আর 2 ভাই। আরও কমেন্ট করেছিল পূরবী আচার্য দিদিভাই, তো লিখেছে খুব সুন্দর। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আর কমেন্ট করেছে তানিয়া তনি, তো লিখেছে আমি কেমন আছি। তো আমি ভালো আছি গো, তুমি কেমন আছো জানিও। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল অমৃতা অ্যান্ড রিক কুকিং থেকে, তো লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা। তো অনেক ধন্যবাদ তোমাকে। আর কমেন্ট করেছিল ঘরে বাইরে থেকে পূজা, তো লিখেছে ভীষণ সুন্দর ব্লগ বান্ধবী, ভালো থেকো। তো অনেক ধন্যবাদ তোমাকে, তোমরাও খুব ভালো থেকো। আর কমেন্ট করেছিল সামিয়া আক্তার। তো তোমাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা। টাটা।